এটা দেখে খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি নয়ডার বেদবান পার্ক যাব বলে। তো আমি মেট্রোটা চেঞ্জ করলাম 52 থেকে। তো চলো আমার সাথে সাথে তোমরাও সঙ্গে থাকো। আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি এখনও পর্যন্ত কোনোদিনও যাইনি। নয়ডাতে অনেক দিন হলো আছি, শুনেছি বেদবান পার্কের নামে, কিন্তু কোনোদিনও যাইনি। তো চলো আমারও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আর তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাই সঙ্গে থাকো আর ভিডিও। মেট্রো স্টেশন থেকে নেমে এখন টোটোতে বসবো আর ডাইরেক্ট এখন যাব হচ্ছে পার্কে। তো চলো পার্কে এন্ট্রি নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি কিন্তু এখন বেদবান পার্কে চলে এসেছি। ঢুকে তো মনে হচ্ছে খুব সুন্দর, সামনে নেমেই আমি দেখতে পাচ্ছি চারিদিকটা তো খুব সুন্দর, বিল্ডিংই বিল্ডিং। ভেতরে এখন কেমন হবে আমি ঠিক জানি না। তো চলো যাওয়া যাক আর দেখা যাক ভেতরটা। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। দুটো টিকিট কেটেছি, দুটো 20-40 টাকা নিল। আমি আর আমার বন্ধু এসেছি। ঢুকে মানে ভেতরে তো এত ভালো লাগছিল, ঢুকতেই এত সুন্দর ভিউ। তোমাদেরকে আমি খানিকটা দেখিয়ে দিই, খুব সুন্দর। আর শুনলাম ভেতরে নাকি লেজার লাইট শো চলে, তো সেটাও আমি দেখব। আর সেটাই আজকের মেন আকর্ষণ বেদবান পার্কে। সবাইকে হাই বলে দে। এই যে আমি বললাম না, দুটো টিকিট কেটেছি, আমি আর আমার বন্ধু এসছে। তো চলো তোমরাও কন্টিনিউ করো। ভিতরটা খুব সুন্দর, বল, হেভি লাগছে দেখতে। তো ওই দিক দিয়ে সামনের দিক থেকে তো আমি আসলাম, তোমরা সবাই দেখলে। এবার আমি এইদিকে একটা ছোট আর কি ব্রিজের মতন আছে, আর সামনে এই যে একটা স্ট্যাচুর মতন, এখানে লেখা আছে ঋষি যাত্রী। শুনেছি এখানে বিভিন্ন ঋষি মুনিদের অনেক তথ্য আমরা জানতে পারবো। তো আমাদের সাথে সাথে তোমরাও থাকো আর দেখো চারিদিকের ভিউগুলো কি সুন্দর। বন্ধুরা তোমরাও দেখো, অসাম যাকে বলে, জাস্ট ওয়াও। সামনে ওদিকে ফোয়ারাও চলছে, ওগুলো তো দেখবই। তো চলো আগের দিকে যাবো। আমরা উল্টো দিকে আছি আর ওদিকে লাইট শো শুরু হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার করে দিয়েছে। তো আমরা চটপট গিয়ে আগে লাইট শোটা দেখবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। তো এবারে কিন্তু চলে এসেছি সেই আকর্ষণীয় সন্ধেবেলার লেজার লাইট শোটা দেখতে। এত সুন্দর ছিল বন্ধুরা, আমার একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আমি আশা করব তোমরাও তোমাদের উইকেন্ডে বা ছুটিতে এই পার্কে গিয়ে নিজেদের সময়টা একটু কাটিও। আশা করছি খুব ভালো লাগবে, বিভিন্ন বেদ পুরাণের কথাগুলো জানতেও পারবে। আর এই লাইট শোগুলোর এত অসাধারণ লাগছিল দেখতে, চারিদিকে ঝর্ণা, এভাবে লাইট লেজারগুলো যখন কাজ করছিল, অসাধারণ, মানে অতুলনীয়, কোনো কথা হবে না। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদের খুব। আরও একটা জিনিস আমার যেটা চোখে পড়লো, এই লাইটগুলো ফোকাস না পুরো বিল্ডিংয়ে গিয়ে পড়ছে, কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। চলো সামনে তোমাদেরকে কিছু দেখানোর আছে, স্পেশাল কিছু, এটা আমারও চোখে পড়লো এতক্ষণ পার্কে ঘোরার পরে। বেশ সুন্দর ব্যাপারটা। চলো সামনে গিয়ে তোমাদেরকেও আমি দেখাই। ঠিক এইরকম খুব ভালো লাগছে জিনিসটা দেখে, খুব সুন্দর। মানে আগে যখন পুরাণ কথায় আছে না যে বেদ পড়ানো হতো, শ্রোতা ছিল, আগে তো লেখার কোনো বিষয় ছিল না, তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমার তো মনে হয় উইকেন্ডে ঘোরার মতন একটা খুব ভালো মুড ফ্রেশ করার একটা পার্ক হচ্ছে বেদবান পার্ক। মাত্র 20 টাকায় এত সুন্দর ঘুরলাম। চারিদিকে শুধু মানে পার্ক আর পার্ক, অনেক কিছু আছে দেখানোর, কিন্তু আমাদের সময়টা হাতে অনেকটাই কম। এত কিছু আলো, বিল্ডিং, চারিদিকে এত কিছু, তার মাঝে কিন্তু এই যে ফোয়ারা, এটাও খুব সুন্দর ছিল। খুব অল্প সময়ের জন্য চালু করেছিল, বাট খুব সুন্দর ছিল এটাও। অনেকক্ষণ পরে দেখো আমি সামনে ক্যামেরার সামনে এসে গেছি, আর এইদিকে না লাইটটা পুরো বন্ধ করে দিয়েছে। আমি ভাবলাম লাইটটা হয়তো জ্বলবে,
তো খানিকটা আমি শর্ট নিয়েছি, তোমাদেরকে সেটা ভিডিওতে দেখাবো। কিন্তু এই যে লাইট পুরো বন্ধ হয়ে গেছে, চারিদিকটা একদম অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। সবই ভালো লাগলো, বাট এই জিনিসটা কেন যে এত তাড়াতাড়ি বন্ধ করে দিল। সাধারণত টাইম বললো 9টা অবধি, হতে পারে কোনো টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গেছে। চলো ঠিক আছে, চারিদিকটা এবার ঘুরে দেখি আর তোমরাও দেখো। ঘুরতে ঘুরতে বন্ধুরা দেখো, আমি যেমন তোমাদেরকে জানালাম যে লাইট চলে গেছে, তো লাইট তো আছে কিন্তু ওই যে ফোয়ারার যে টাইমিংটা ছিল, সেটা ঝর্ণার যে টাইমটা ছিল সেটা শেষ হয়ে গেছে, সেজন্য হয়তো সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু চারিদিকে যদি মানে ভিউটা দেখছি, এত ভালো লাগছে যে বারবার আমি এই ভিউটাই নেব, মানে ক্লিক করছি আর কি। তো চলো, শো তো শেষ হয়ে গেছে, এবার খানিকটা হালকা আর একটু ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। রাস্তা চারিদিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগলো, খুব শান্তশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা নয়দাতে। আর এটা মেট্রো স্টেশন নিয়ারবাই হচ্ছে, তোমাদের কাছে বলে দিলাম, হয়তো বলিনি, তো আমি তোমাদেরকে জানিয়ে দিই 101 মেট্রো স্টেশন। দিনের বেলা যদি আসতাম আরও ভালো করে তোমাদেরকে সব কিছু দেখাতে পারতাম। এটা আমি বলছিলাম সময় অনেকটাই কম, আর গরমে পুরো অবস্থা খারাপ, একদম ঘেমে পুরো কাতর হয়ে গেছি, মানে কালো হয়ে গেছি। তো চারিদিকের এইদিকে এই যে ভিউগুলো দেখালাম। আরও অনেক কিছু আছে, মানে খুঁটিনাটি অনেক কিছু দেখানোর আছে, যে মানে বেদবান পার্ক কী জন্য নাম, তো বিভিন্ন ধরনের তথ্যগুলো তো আছে। কিন্তু এই গরমে যদি আমি তথ্য দেখাতে যাই তাহলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা ভেতরের এই ভিউগুলো আমি এখানে শেষ করছি। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। লাস্টবার চলো বন্ধুরা, আমি তো পার্ক দেখে নিলাম, এবার একটু আমি আইসক্রিম খেয়ে নিই। পুরো লম্বা বড় সড়ো একটা চার্ট দিয়ে দিয়েছে, সেখান থেকে এবার আমি চুজ করবো যে আমি কোন আইসক্রিমটা খাবো। কিনে নিয়েছি, এত বড় লম্বা লিস্ট দেখালো, কিন্তু তার মধ্যে থেকে আমার এই আইসক্রিমটাই পছন্দ হলো। তো এখন এই আইসক্রিমটা খেতে খেতে আমি বাড়ির দিকে যাবো। এত গরমে অন্য কিছু খাওয়ার থেকে আইসক্রিম খাওয়াটা আমার মনে হয় বেশি বেটার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো, তোমরাও আমার মতন খুব এনজয় করেছো। সামনের দিকে এখন রোড, এবার আমি অটো ধরে বাড়ির দিকে যাব। খুব ছোট্ট একটা ভিডিও, ভাবলাম তোমাদের সাথে আজকের আমার ছুটির পরে, মানে অফিসে ছুটির পরে আমি এসেছি। প্রায় 1-2 ঘন্টা কাটালাম, খুব ভালো লাগছে। এখন প্রায় 8:30 বাজে, এবার আমি বাড়ির দিকে যাব, বাড়ি ফিরতে হবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের মতন এই।